হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি উইন্ডোজ 10 বিগিনার্সদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। আপনারা দেখছেন টেক বাংলা গাইড, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রবি। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম দেখব আমরা কিভাবে ওয়াইফাই টার্ন অফ অ্যান্ড অন করতে পারি। তো তার জন্য আমরা এখানে ওয়াইফাই আইকনটায় মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইথারনেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আমার একটা অপশন শো করেছে ইথারনেট নেটওয়ার্ক রিয়েলটেক পিসিআই ইএফ ফ্যামিলি। তো আমরা এখানে মাউসটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর ডিজেবলে এখানে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করব। তারপর ডিজেবল হয়ে গেছে। আমার ওয়াইফাইয়ের আইকনটা এখানেও একটা ক্রস চিহ্ন শো করতেছে। তো আমরা আবার এটা অন করে দিই। আমরা আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনেবল এখানে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করব। তো ইনেবলিং লেখা আসছে, একটু ওয়েট করতে হবে। ইনেবলেট হয়ে গেছে। তো আমাদের এখানে ওয়াইফাই নেটওয়ার্ক এখানে আসলে দেখা যাবে যে ইন্টারনেট অ্যাক্সেস। তো আমরা এখন সেকেন্ডে দেখব ডিসপ্লে কিবোর্ড। আমরা অনেককেই চাই যে আমাদের কিবোর্ডে আমাদের ডিসপ্লেতে একটা কিবোর্ড শো করুক, ঠিক আছে, ডিসপ্লে কিবোর্ড। আবার অনেকের হয়তো বা পিসি বা কিংবা কম্পিউটারের কিবোর্ড নষ্ট থাকলে আমরা কি করা যায়, নতুন কিবোর্ড কিনতে পারছি না হয়তো টাকার কারণে বা সময় নেই, পাচ্ছি না। তো আমরা চাইলে ওই মাউসের দ্বারা আমরা সব কিছু করতে পারবো। আমাদের নর্মাল কিবোর্ডের দ্বারা যা করে থাকি আমরা ওই কিবোর্ডের দ্বারাও ঠিক তাই করতে পারবো। তো তার জন্য আমাদের এখানে টাচবারে এখানে এসে শো টাচ কিবোর্ড, ঠিক আছে, এটা অফ করা থাকবে, ঠিক আছে, এখানে টিক দেওয়া থাকবে না। তো আমরা এখানে ক্লিক করে টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পর আমাদের এখানে একটা কিবোর্ডের অপশন শো করবে, টাচ কিবোর্ড, ঠিক আছে। তো আমরা এখন যদি এটা ক্লিক করি আমাদের এখানে একটা কিবোর্ড শো করবে ডিসপ্লেতে। এই যে দেখতে পাচ্ছেন শো করছে, ঠিক আছে। আমরা এখন সেম টু সেম দেখতে পাচ্ছেন যে আমাদের কিবোর্ডে যেরকম শো করে ঠিক এরকমটাই শো করেছে, দেখতে পারেন। আমরা এখান থেকে ইমোজিও চাইলে দিতে পারবো, যে কোনো ইমোজি, ঠিক আছে, যে কাউকে সিন করতে পারবো। বিভিন্ন ধরনের ইমোজি আছে, অনেক ধরনের আছে, ঠিক আছে। তো আমরা এখন দেখব আইকন সেট আপ। আইকন সেট আপ বলতে আমরা কি বুঝি? আমাদের যে এই আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আইকন, অ্যাপসের আইকন, অ্যাপস কিংবা ডকুমেন্টসের আইকন। তো আমরা এই আইকনগুলো বিভিন্ন স্টাইল করতে পারবো। যেমন ধরেন আমরা এই আইকনগুলো ভিউ এখানে ক্লিক করে লার্জ আইকনে ক্লিক করতে, লার্জ আইকনে যদি ক্লিক করি, লার্জ আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার আইকনগুলোর সাইজ বিশাল বড় হয়ে গেছে। তো আমরা এখন আবার এটাকে ভিউ এখানে এসে মিডিয়াম আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কতটুকু হয়ে গেছে, মিডিয়াম আইকন, হ্যাঁ এটা মিডিয়াম আইকন। তারপর আমরা স্মল আইকনও চাইলে ক্লিক করতে পারবো। এই যে স্মল আইকন দেখতে পাচ্ছেন কত ছোট ছোট হয়ে গেছে। আমরা যে কোনো সাইজের আইকন তৈরি করতে পারবো। মিডিয়াম আইকন সেই দিয়ে রাখি, এটাই সুন্দর লাগে। তো আপনারাও এটাই দিয়ে রাখতে ভালো হবে। তো আমরা এখন চাইলে ধরেন আমরা এটা নিচ দিকে দিয়ে রাখি, হচ্ছে কিন্তু যে কোনো জায়গায় এটা রাখতে পারছি। এটা যেমন সমান সমান রাখতে হবে এমন কোনো কথা নেই যে একেবারে সমান সমান রাখতে হবে, এমন কোনো কথা নেই যে সমান সমান রাখতে হবে। তো আমরা এখন চাই যে আমাদের এটা আমার দেখতে পাবেন যে আপনাদের সমান সমান আছে, ঠিক আছে। এটার থাকার কারণ হলো এই যে এলিগেন্ট আইকনস টু গ্রিড, এটা থাকলে কি দেখতে পারবেন কি আপনারা চাইলে যে কোনো জায়গায় সেট করতে পারছেন না, আপনার সমান সমানে সেট করতে হচ্ছে। যে কোনো অ্যাপসের সমান বা একটা নির্ধারিত গ্রিড বা একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ওই অ্যাঙ্গেলে আপনাদের অ্যাড করতে হচ্ছে। কিন্তু আপনারা যদি এখানে ভিউতে এসে এলিগেন্ট আইকনস টু গ্রিড এটা তুলে দেন, আপনারা যে কোনো জায়গায় সেট করতে পারবেন, চাইলে যে কোনো জায়গায় সেট করতে পারবেন। তো তারপর আমরা শো ডেস্কটপ আইকনস, ঠিক আছে, এটা যদি আপনারা তুলে দিই তাহলে কোনো আইকনস দেখা যাবে না, ঠিক আছে। তা আমরা এটা অন করে দিই। তারপর ভিউতে এখানে এলিগেন্ট আইকন গ্রিডস, আর তারপর আছে ভিউতে আসার পর অটো অ্যারেঞ্জ আইকনস। এই অটো এখন অ্যারেঞ্জ আইকনসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে কি তারা একটা অটো মেনু, আমাদের মেনুয়ারি না, আমরা এখানে যে কোনোটা চাইলে যে কোনো জায়গায় সেট করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু অটো যদি হয়ে যায় তাহলে এরা ডিফল্টভাবে একটা সেট করে দিবে, এক একটা সফটওয়্যার আপনার এক এক জায়গায় সেট করে দিবে, সফটওয়্যার তারপর ডকুমেন্টস এক এক জায়গায় সেট করে দিবে, আপনারা নিজের ইচ্ছা মতন সেট করতে পারবেন না। তো আমরা এখন কর্টানা নিয়ে কিছু, এই যে এটাকে বলে কর্টানা বক্স, ঠিক আছে। এই কর্টানা বক্সটা আমরা চাইলে ছোটো বড় করতে পারবো। তো আমরা দেখি এটা যেহেতু অনেক বড় আছে, কর্টানা এখানে ক্লিক করার পরে শো কর্টানা আইকনস, দেখতে পাচ্ছেন কর্টানা আইকনসটা কত ছোট হয়ে গেছে। তো
তো আমরা এটা চাইলে হাইডও করে দিতে পারবো। কর্টানা এখানে গিয়ে হিডেন, দেখতে পাচ্ছেন কর্টানার আইকনটা দেখা যাচ্ছে না। তো আমরা এটা কর্টানা এখানে গিয়ে শো সার্চ বক্স, এটাই সুন্দর দেখায়। তারপর আমরা টাচ বার, এটা আমরা চাইলে কিন্তু যে কোনো জায়গায় সরাতে পারছি, দেখতে পাচ্ছেন আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি, ঠিক আছে। আমরা এটা যে কোনো জায়গায় নিতে পারবো, কিন্তু আপনারা কিন্তু এটা পারবেন না। তো তার জন্য আমাদের এখানে করতে হবে কি, মাউসের রাইট বাটনে ক্লিক করে লক দ্য টাচ বার, আপনাদের এই অপশনটা চালু থাকবে। এখন যদি আমরা এটা কোনো জায়গায় নিতে চাই, পারা যাবে না, ঠিক আছে। আপনাদের ঠিক এরকমই থাকবে। আপনারা যদি এটা অন্য যে কোনো জায়গায় নিতে চান, তাহলে আপনারা এটা লক দ্য টাচ বার এটা উঠিয়ে দিয়ে এটাকে যে কোনো জায়গায় নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এটা উপরের দিক করে দিয়েছি। আপনাদের যেরকম ভালো লাগে আপনারা সেরকমই রাখতে পারবেন। তো আমরা এটা নিচের দিক নামিয়ে দিই, তারপর এটা লক দ্য টাচ বার করে দিই, হবে। তা আমরা চাই আমাদের পিসিতে যেন কোনো পিন থাকে, আমরা ছাড়া যেন অন্য কেউ না অন করতে পারে, ঠিক আছে, যেন একটা কোডের মাধ্যমে অন হয়, মানে পাসওয়ার্ড। আমরা মোবাইলে সচরাচর যে পাসওয়ার্ডগুলো দিয়ে থাকি ওই রকমের যদি দিতে চাই আমরা সেটাও দিতে পারবো। তো সেটা দেওয়ার জন্য আমাদের এখানে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে হোমে যাব, হোমে যাওয়ার পর অ্যাকাউন্টসে যাব। অ্যাকাউন্টসে যাওয়ার পর সিং ইন অপশন, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাবো পিনের এখানে যাওয়ার পর আমার যেহেতু একটা পিন সেট আপ করা আছে, তো আমার এখানে রিমুভ লেখা আসছে, চেঞ্জ লেখা আসতেছে, কিন্তু আপনাদের এটা আসবে না, আপনাদের শুধু এখানে অ্যাড লেখা আসবে। তো আপনারা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার চেঞ্জে যাওয়ার, ধরেন আমি চেঞ্জে গেলাম, চেঞ্জে যাওয়ার পর আমার বর্তমান যেই কোডটা আছে সেটা দিতে হবে। তারপর নতুন একটা দেব, সেটা দিয়ে দেবো। আর নিম্নত 4 অক্ষরের দিতে হবে, মানে 4টা ওয়ার্ডের দিতে হবে। যে কোনো কিছু দিয়ে দিলে, ওকে দিয়ে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিওটা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ভিডিওর সেকেন্ড পার্টও আমি খুব দ্রুতই নিয়ে আসবো। ভালো থাকবেন আপনারা সবাই, ধন্যবাদ।